সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন, এখানে একটি রহিমা আফরোজের সোলার ব্যাটারি। এটা হলো 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার এবং এটার সাথে অ্যাড করা আছে একটি 100 ওয়াটের সোলার প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন 12:30 বাজে। 14.1 ভোল্ট এই লোড দিয়ে এটা চার্জ হচ্ছে, কিন্তু সমস্যা হলো এটা চার্জ ধরে রাখতে পারে না। তো আমরা এখন কি করব, একটি হাইড্রোমিটার দিয়ে, এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি হাইড্রোমিটার, এটা দিয়ে আমরা ব্যাটারির গ্র্যাভিটি পরীক্ষা করব। তো এখানে দেখেন ভেতর ইন্ডিকেটর দেওয়া আছে, রেড, গ্রিন, ইয়েলো। যদি রেড থাকে, ফুল চার্জ হওয়ার পরেও যদি রেড থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারির গ্র্যাভিটি একেবারেই কমে গেছে। গ্রিন থাকলে বোঝা যাবে যে হ্যাঁ, মোটামুটি গ্র্যাভিটি আছে, আর ইয়েলো থাকলে ভালো। তো গ্র্যাভিটি মোটামুটি 1250 থেকে 1300 থাকে। যদি রেডে চলে যায় তাহলে গ্র্যাভিটি 1300 আছে, মানে ব্যাটারিটি ভালো। তো চলুন রফিক ভাইকে দিয়ে এখন আমরা পরীক্ষাটা শুরু করি। তো ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ করা অবস্থায় দেখুন এখানে গ্রিন দেখা যাচ্ছে, মানে প্রায় 1150 বা 1200-র মতো গ্র্যাভিটি আছে। তো ব্যাটারিতে কিন্তু নর্মালি গ্র্যাভিটি পানি ভরা হয়। তো যখন পানি কমে আসে তখন আমরা নর্মাল পানি ভরি, মানে ডিস্টিল ওয়াটার। তো এইভাবে অনেকবার ডিস্টিল ওয়াটার রিফিল করতে করতে একসময় গ্র্যাভিটি একেবারে কমে আসে, এবং এই যে দেখেন যে চেম্বারই চেক করতেছে সেই চেম্বারই আপনার গ্রিন দেখাচ্ছে। তো ফুল চার্জ অবস্থায় গ্রিন দেখানো মানে হলো যে ব্যাটারি তার পানির গ্র্যাভিটি হারিয়েছে। এখন গ্র্যাভিটি বানানোর জন্য আমাদের একটা প্রক্রিয়া করতে হবে, সেটা হলো আলাদা করে গ্র্যাভিটি পানি কিনতে পাওয়া যায়, যেটাকে বলা হয় 1250। এই যে বোতলটি দেখতে পাচ্ছেন, এটার অবশ্য কভারটি ছিঁড়ে গিয়েছে। এটার ভেতরে দেখেন নর্মাল অবস্থায় পানি গ্র্যাভিটি 1250 রয়েছে, অর্থাৎ গ্রিন আছে, উইদাউট এনি চার্জ। তো আমরা এখন কি করব, ব্যাটারির ভেতর থেকে কিছুটা পানি কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এটার মধ্যে আমরা এই গ্র্যাভিটি পানি আস্তে আস্তে ঢালবো, প্রত্যেকটা চেম্বারে সমানভাবে ঢালবো। তো প্রথমে আমরা প্রত্যেকটা চেম্বার থেকে কিছু পানি কমিয়ে নেব। দেখুন এখানে গ্র্যাভিটি পানিটি কিন্তু এই নর্মাল অবস্থায় আপনার গ্রিন। তো আগে আমরা কমিয়ে রেখেছিলাম কিছুটা পানি, অর্থাৎ এমনটা কমাবেন যেন প্লেটগুলো অন্তত দেখা যায়। খুব বেশি বের করার দরকার নেই, পুরো ব্যাটারি পানি ফেলার দরকার নেই। কিছুটা পানি কমিয়ে প্রত্যেকটা চেম্বারে আপনারা কি করবেন, এই 1250 গ্র্যাভিটি পানি অ্যাড করবেন। দেখুন ভেতরে গ্র্যাভিটি পানি দেওয়া হচ্ছে। এভাবে প্রতিটি চেম্বারে পরিমাণ মতো গ্র্যাভিটি পানি অ্যাড করে দেবেন, এবং ইচ্ছে করলে আপনার এইভাবে ফানেল দিয়েও গ্র্যাভিটি পানি, যেভাবে সুবিধা আপনাদের এমন ভাবেই করতে হবে, এমন না। তবে পরিমাণটা হতে হবে এমন যে ব্যাটারির পানিটি একটু একসাথে কাট করে কিছুটা ফেলে নিতে হবে। ততটুকুই ফেলবো যতক্ষণ পর্যন্ত প্লেটগুলো অন্তত ভেজা থাকে। প্লেটের বেশি পানি ফেলবো না, ভেতরে যে প্লেট দেখা যায় প্লেটের চাইতে কিন্তু বেশি পানি আমরা ফেলবো না, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো আপনারা দেখেছিলেন যে বোতলের মধ্যে প্রায় আধা বোতল পানি ছিল, আধা বোতলেরও কম ছিল। আমরা ওইটুকুই ভাগ ভাগ করে প্রতিটা চেম্বারে কিন্তু গ্র্যাভিটি পানি অ্যাড করে দিচ্ছি। তো এই কাজটা আপনারা যদি যারা সোলার সিস্টেম ব্যবহার করেন তারা সকালে করবেন, 8:30 থেকে 9টার দিকে করবেন, এবং যেদিন রোদ বেশি উঠবে সেদিন করবেন। আর যারা আলাদা চার্জার দিয়ে চার্জ করেন তারা যে কোনো সময় এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রতিটি চেম্বারে আমাদের গ্র্যাভিটি পানি দেওয়া শেষ, এবং আমরা কর্কগুলোর কাছাকাছি দিয়েছি, দেখতে পাচ্ছেন। আবার একেবারে ভরে ফেলবেন না, কিছুটা জায়গা রাখবেন। এরপর আপনাদেরকে ব্যাটারিটা একটু ক্লিন করতে হবে, কারণ এই গ্র্যাভিটি পানি যেন আপনাদের জামা কাপড়ে না লাগে। তাহলে কিন্তু আপনাদের জামা কাপড় যখন ধুয়ে ফেলবেন, পরবর্তীতে ধোয়ার পর দেখবেন ওই জায়গার সুতোগুলো নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ছিঁড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা ব্যাটারিটিকে আবার চার্জে বসিয়ে দেব। এভাবে নিয়ম হলো 8 থেকে 10 ঘন্টা চার্জ করা। 8 থেকে 10 ঘন্টা চার্জ করলে ওই গ্রিন থেকে ইয়েলোতে চলে আসে, যদি ব্যাটারি প্লেটটা মোটামুটি ভালো হয়। তবে টার্মিনালগুলো একটু পরিষ্কার করতে হবে, টার্মিনালগুলো বেশ ময়লা। হ্যাঁ, একটু ঘষে পরিষ্কার করতে হবে। তো টার্মিনালে ময়লা জমলে কি হয়, ইলেকট্রন গুলো প্রপারলি পাস হয় না, অ্যাম্পিয়ার প্রপারলি পাস হয় না, তখন ব্যাটারি কিন্তু আর চার্জটি
মানে গ্রহণ করতে পারে না ঠিক মতো। আর সোলার প্যানেল থেকে আসা শক্তিটি যদি সে গ্রহণ করতে না পারে, তাহলে কিন্তু আপনার এই ব্যাটারিতে প্রপার চার্জও হবে না এবং পানির গ্র্যাভিটিও ঠিক থাকবে না। তো রফিক ভাই যেটা করছে যে প্রতিটি টার্মিনাল একটু হালকা করে ঘষে সেটাকে সেট করে দিচ্ছে যেন বিদ্যুৎটি প্রপারলি পাস হয় এবং ব্যাটারিটি প্রপারলি চার্জ হয়। তো এভাবে কিন্তু ব্যাটারিটি কমপক্ষে আপনাদের 8 থেকে 10 ঘন্টা চার্জ করতে হবে। এর জন্যই বলেছি যে সকাল সকাল আপনারা কাজটি করবেন, যেদিন রোদ ভালো উঠবে সেদিন। তো ব্যাটারির টার্মিনাল লাগানোর পর দেখুন এখন কিন্তু আবার 13.6 দেখাচ্ছে। একটা বিষয় খেয়াল রাখবেন, যে ব্যাটারিগুলো খুব দ্রুত চার্জ উঠে যায়, খুব ফুল হয়ে যায়, এর মানে হলো এটা গ্র্যাভিটি কম। আর গ্র্যাভিটি ভালো থাকলে ধীরে ধীরে সময় নিয়ে চার্জ হবে এবং খরচটা খুব ধীরে ধীরে হবে। এভাবে আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ রোদ পাই 4-5 ঘন্টা যা পারি আমরা চার্জ করব। তো একটা বিষয় খেয়াল রাখবেন, যদি চার্জ ভালোভাবে ওঠে তাহলে কিন্তু ভেতরে বয়েলিং হবে, সেলগুলোর মধ্যে বয়েলিং হবে। এখন কিন্তু মাত্র ব্যাটারি চার্জে বসানো হয়েছে, এখন কিন্তু বয়েলিং হবে না। তো কিছুক্ষণ থাকলে সেলগুলো বয়েলিং হবে। দেখুন বেশ কিছুক্ষণ পর আমরা আবার ভিডিওটি শুরু করলাম, এখানে সেল বয়েলিং দেখাচ্ছে, প্রতিটা সেলে বয়েলিং শুরু হয়েছে। যে ঘটনাটা ঘটে, এভাবে সেল বয়েলিং হতে হতে একসময় পানি কিন্তু কমে আসে এবং তখন নর্মাল পানি অ্যাড করতে হয়। এবং যখন একটা ব্যাটারি 3-4 বছর নিয়মিত শুধু নর্মাল মানে ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি অ্যাড করা হয়, তখন কিন্তু গ্র্যাভিটি কমে আসে, তাই আমরা অনেক সময় সেটা খেয়াল করি না। তখন কিছুটা গ্র্যাভিটি পানি মিলিয়ে দিলে এটা শক্তিশালী হয়ে যায়। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 5 ঘন্টা চার্জ হয়েছে ব্যাটারিটি। আবার আমরা পরীক্ষা করতে নেমে গেলাম। এবার খেয়াল করুন, দেখুন সে একই ব্যাটারিতে আপনার ইয়েলো চলে আসছে। তো 10-12 ঘন্টা চার্জ করলে এটা গ্র্যাভিটি 1350 বা 1350 চলে যাবে। গ্রিন মানে হলো 1150 থেকে 1250, ইয়েলোতে চলে গেলে 1300 থেকে 1350 হলো গ্র্যাভিটি। যদি পানির গ্র্যাভিটি 1300 থেকে 1350 এর মধ্যে থাকে তাহলে সেই ব্যাটারিটি প্রপার অ্যাম্পিয়ার দিতে পারে এবং দীর্ঘক্ষণ চালানো যায়। কিন্তু যদি সেটা গ্র্যাভিটি ঠিক না থাকে, আপনি যত বড় ব্যাটারি ব্যবহার করুন না কেন কোনো লাভ নেই। খেয়াল করুন যে প্রতিটা চেম্বারে আপনাদের গ্র্যাভিটি ইয়েলো চলে আসছে। যদি আপনাদের সোলার প্যানেল না থাকে তাহলে চার্জার দিয়ে আপনারা একটানা 8 থেকে 10 ঘন্টা চার্জ করতে পারেন। চেষ্টা করবেন আপনার ব্যাটারি অ্যাম্পিয়ার যত, তাকে 10 দিয়ে ভাগ দিয়ে যে অ্যাম্পিয়ার হয় সে অ্যাম্পিয়ারের চার্জার। যদি আপনার 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে মিনিমাম 4 বা 5 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে আপনারা চার্জ করবেন। যদি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে মিনিমাম 10 থেকে 12 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে আপনারা চার্জ করবেন এবং এভাবে চার্জ করলে আপনার ব্যাটারির গ্র্যাভিটি ফিরে আসবে। আরেকটা পদ্ধতি আছে টিকেল চার্জ, অর্থাৎ দিন-রাত 24 ঘন্টা একটু কম অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ করা, তাতেও ব্যাটারির গ্র্যাভিটি ফিরে আসে। তো এখন তো সন্ধ্যা, এখন তার প্যানেলে পাওয়ার নেই, তার চার্জও খুব একটা হবে না। এখন 13.3 আছে। এখানে একটি দেখুন ডিসি ফ্যান দেয়া আছে, আমরা ডিসি ফ্যানটি একটু অন করে দেখি কি হয়। তো 13.3 ছিল, একটু লোড পড়াতে 13.1 এসেছে। আগে যেটা হতো এই ফ্যান লাইট অন করলে এটা 12.2 নেমে যেত বা 11.9 নেমে যেত, কারণ পানির গ্র্যাভিটি ছিল না, গ্র্যাভিটি না থাকার কারণে ড্রপ করতো। তো আশা করি এখন এই ব্যাটারিটি এভাবে সে আরো কিছুদিন চালাতে পারবে। এই ব্যাটারিটি বয়স প্রায় 4.5 বছর হয়েছে বললো। তো এর মধ্যে আর সে ওই কখনো গ্র্যাভিটি পানি দেয়ও নি, নর্মাল পানি দিয়েই চেঞ্জ মানে বারবার রিফিল করতো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।